হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনস কিচেন। আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম রান্নার খুব সহজ একটি রেসিপি। বাসায় রান্না করার মতো কিছু না থাকলে খুবই সহজেই এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ করার সময় আপনারা একটু সামান্য লবণ ব্যবহার করবেন, এতে ডিমের খোসাগুলো খুব সহজে ছেড়ে যাবে। আমার ডিম সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। আমার হাতে সময় না থাকার কারণে আমি বেশিক্ষণ সময় অপেক্ষা করিনি, সাথে সাথে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এতে প্রথম ডিমটির খোসাটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল, বাট পরের ডিমগুলো যথেষ্ট ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সবগুলো খোসাই এক এক করে খুলে আসছিল। ডিমগুলোকে একটি চাকুর সাহায্যে কেটে নেব, যাতে করে মশলাগুলো ডিমের ভিতরে খুব সহজেই ঢুকতে পারে। এতে করে ডিম রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। রান্নার জন্য বিশেষ কিছু রেডি না থাকলে আমি প্রায় সময় এই রেসিপিটি ট্রাই করে থাকি। আমার মতো যারা একটু অলস আছেন তারা চাইলে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন। ডিমের সাথে হলুদ লবণ অ্যাড করে নেব। এরপর আমি ভালোভাবে হলুদ লবণের সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব, যাতে করে ডিমগুলো ভাজার সময় খুব সুন্দর একটি কালার আসে। একটি প্যানে তেল গরম করে নেব। তেল গরম করার সময় তেলের সাথে কিছু লবণ মিশিয়ে নেব, যাতে করে ডিমগুলো নিচে লেগে না যায়। তাই খুন্তির সাহায্যে লবণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গরম তেলে এক এক করে ডিমগুলোকে দিয়ে দিব। এই ডিমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সহজেই ডিমগুলো উঠে আসছে। ভালো করে কিছু সময় ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এক এক করে ডিমগুলো সব একটি বাটিতে উঠিয়ে নেব। এখন আমি প্যানে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি কিছু সময় ধরে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো অর্ধেক ভাজা এবং অর্ধেক আধা ভাজা হয়ে যাবে, ঠিক তখনই আমি এর সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, শুকনো লঙ্কা অ্যাড করে নেব। এরপর মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ অ্যাড করে নেব। কিছুটা পানি অ্যাড করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কড়াইতে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, তার মানে আমার কষানো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ছোট আলু অ্যাড করে নেব। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছু সময় দমে রেখে দেব। আলুগুলো কষানো অলরেডি হয়ে গেছে। কড়াইতে আরও কিছু পানি অ্যাড করে নেব। অ্যাড করার পর আমি 10 মিনিটের মতো দমে রেখে দিব। 10 মিনিট পর আবারও ঢাকনা খুলব। 10 মিনিট হয়ে গেছে। আবারও আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আলুগুলোকে নেড়ে চেড়ে চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে অ্যাড করে নিব। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো মশলার সাথে মিশিয়ে নেব। বেশি সময় ধরে ডিম সেদ্ধ করা যাবে না, তাহলে ডিমগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। তাই নামানোর 2 মিনিট আগে আমি ডিমগুলোকে অ্যাড করেছি। অলমোস্ট আমার ডিম হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব।
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুনস কিচেনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।